দেবতারেরা তিনিও জানি, আকাশে প্রদীপ জানি। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরানি। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূতের ছায়া। বাণীর হিয়া অমিয় মথিয়া নিমাই করেছে কায়া। আমরা আজকে বাংলার সেই অপূর্ব চরিত্রটির পুনরুদ্ধার করব। কোন চরিত্র? যা প্রায় 540 বছর আগে এই বাংলার বুকে যখন বাংলা, বিশেষ করে নবদ্বীপ, সমগ্র ভারতবর্ষের শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল। শ্রীহট্ট থেকেও মানুষ আসতো, মিথিলা থেকেও মানুষ আসতো, সব জায়গায় কোথায় আসতো? নবদ্বীপে। কারণ বিদ্যা চর্চা হতো। সেই নবদ্বীপে আমাদের প্রাণের ঠাকুর গৌরহরি নিমাই পণ্ডিত জন্মগ্রহণ করেছেন, যার নাম বিশ্বম্ভর মিশ্র, যিনি বিশ্বকে ধারণ করেছেন। আপনারা জানেন যে এই বিশ্বম্ভর মিশ্র কি? না, যে কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের আমরা প্রথমেই আওড়ালাম, যখন নবদ্বীপে খুব সরগোল পড়ে গেছে, দিগ্বিজয় পণ্ডিত এসছেন কোথা থেকে? কাশ্মীর থেকে, কেশব কাশ্মীর। তিনি ভারতবর্ষের সর্বত্র যাচ্ছেন এবং কোন নামধারী পণ্ডিত তার কাছে তর্কে পরাজিত হননি। কিন্তু নবদ্বীপ নিয়ে তিনি একটু চিন্তিত। নবদ্বীপের পণ্ডিত যদি হারাতে পারে তাহলেই তিনি হবেন সব থেকে দিগ্বিজয়ী পণ্ডিত। তাই নবদ্বীপে এসেই তিনি ঘোষণা করেছেন, কোন সাহসী পণ্ডিত যদি থাকেন তিনি আমার সঙ্গে এসে বিচার করুন এবং নবদ্বীপের পণ্ডিত সমাজ আমাকে জয়পত্র লিখে দিন। আর এক কথা, আমি জিতলে আমাকে উপহার দিতে হবে, আর যদি আমি হারি তাহলে আমার সমস্ত সম্পত্তি নবদ্বীপের বাসীরা হবে। কারণ এতদিন ধরে জিতে এসেছে প্রচুর সম্পত্তি। আপনারা জানেন জিতলে প্রচুর সম্পত্তি। এই যে খেলা দেখতে দেখবেন, খেলাতে সম্পত্তির একদম মার্কাটারা, কিছু নেই, তার সীমা নেই। এদিকে গুজব উঠে গেছে কি না, কেশব কাশ্মীরের ওই কেশব পণ্ডিতের জিহ্বায় কে বসে আছেন? স্বয়ং সরস্বতী বসে আছেন। তার সঙ্গে বিচার করাও যা, আর স্বয়ং সরস্বতীর সঙ্গে বিচার করাও তা। মানুষের সঙ্গে লোকে তর্ক করতে পারে, কিন্তু মা সরস্বতীর সঙ্গে কি তর্ক করা যায়? সুতরাং কে পারবে? নবদ্বীপের মহা পণ্ডিত সব ভয়, আর কেউ যাচ্ছে না। এসেই যখন ওরকম চ্যালেঞ্জ ঢুকেছে, আগেকার দিনে এইটা ছিল, প্রথমে চ্যালেঞ্জ ঢুকে যায়, দেখি আমাকে কি হারাতে পারে। হ্যাঁ, এই চ্যালেঞ্জ যখন, তখন তরুণ পণ্ডিতদের মধ্যে তখন ছিলেন একমাত্র রঘুনন্দন, যে স্মৃতি আমরা বিয়ে থা করি, রঘুনন্দন স্মৃতি আপনাদের বিয়ে হয়, আর নিমাই পণ্ডিত। এই তিনজন বড় বড় পণ্ডিত ছিলেন। একজনের নাম রঘুনাথ, একজনের নাম রঘুনন্দন, আর একজনের নাম নিমাই পণ্ডিত। বর্ষাকালে তারা নবদ্বীপের গৌরব তো চলে যাবে। তর্কযুদ্ধে নিমাই সেরা বটে, কিন্তু খুব বাচ্চা, 20 বছর না, কত বয়স তার, 15 বছরের কাছাকাছি। কেউ তাকে ভয় করে, কাউকে তর্কে তিনি রেহাই দিতেন না, কেউ পেরেও উঠতেন না। তিনি তর্কে নবদ্বীপের সবাইকে হারিয়েছেন। যে নিমাইকে দিয়েই কেশবের সঙ্গে তখন সবাই বড়রা ঠিক করলো, নিমাই হেরে যদি যায় তাহলে নবদ্বীপে আর কেউ জিতবে না। একদিন নিমাই গঙ্গার তীরে বসে আছেন, ছাত্ররা তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। আকাশ থেকে সবে মাত্র কি হয়েছে না, রূপালী আলো এসে গঙ্গার চঞ্চল বুকে পড়ছে, আরো সব লোক এসে শুনছে, সবে ভোর হচ্ছে। ঠিক এমন সময় কেশব পণ্ডিত কিন্তু এসে গেছেন, তিনি ওই পথ দিয়ে যাচ্ছেন। তার এতগুলি ছাত্র একসঙ্গে দেখে একটু সন্দেহ হয়েছে। তো কি করেছে, নিমাই পণ্ডিতের কথা নবদ্বীপের কাছে এসে শুনেছেন, ভাবলেন এই ছোকরা দেখতে বলতে বেশ ভালো। আর নিমাই গোড়া গৌর হরিকে আপনারা জানেন, রং ফেটে পড়ছে, রূপ ফেটে পড়ছে, এত তিনি ভরসা ছিলেন। সেই সঙ্গের লোক যখন খবর নিয়ে জানলেন অনুমান সত্য, শিষ্য নিয়ে
মহাসমাধানে নিমাই পণ্ডিত যখন দেখলেন কেশব এসছে তাকে, তখন কেশব জিজ্ঞেস করছেন, তুমি নিমাই পণ্ডিত? তুমি তো নিতান্ত ভালো, তুমি তো 15, 16, 18 বছর বয়স, তোমার কথা শুনেছি। তুমি কি ব্যাকরণ পড়ো? ব্যাকরণে হচ্ছে নিমায়ের উৎপত্তি। বলেন আগে হ্যাঁ, ব্যাকরণ পড়ানো আমার পক্ষে দৃষ্টতা মাত্র, আমি নিজেও কিছু বুঝি না, আমার শিষ্যেরাও কিছু বোঝে না। এই নিমায়ের কথাগুলো বুঝতে হবে যে যোদ্ধা বিনয় সম্পর্কে তিনি এই কথা বলছেন, আমি নিজেও কিছু বুঝি না, আমার শিষ্যেরাও কিছু বুঝে না। আজ আপনার মতো অদ্বিতীয় পণ্ডিতের দর্শন পেল, আপনি সর্বশাস্ত্রে অদ্বিতীয়, আপনি তো দিগ্বিজয়ী। দিগ্বিজয় পণ্ডিত কথা বললেন না, যদি দয়া করে দর্শনে দিলেন তবে একটা আমার নিবেদন আছে। কি নিবেদন বলো? না, আপনি তো খুব বড় পণ্ডিত, দেখুন এই গঙ্গার তীরে আমি আমার টোল খুলেছি, সেখানে ছাত্রদের পড়াচ্ছি, পুণ্যতোয়া সুরোজনী গঙ্গা তিনি প্রবহমান। আপনি এই পুণ্যতোয়া গঙ্গার একটি যদি স্তব করেন তাহলে আমি আনন্দ পাবো, আর আমার যত পাপ আছে সব দূর হয়ে যাবে। তখন তা বেশ, উনি বলেন একটি সুন্দর রচনা করে তোকে শোনাচ্ছি। এই বলে কেশব স্তব করতে লেগেছে, একটা একটা করে 4 লাইনের বড় বড় শ্লোক, একটা করে শেষ হচ্ছে আর একটা আরম্ভ করছে, মুখে মুখে বলে যাচ্ছে সঙ্গে সঙ্গে গঙ্গার উপরে স্তব। মানুষের দ্বারা সম্ভব? একটা করে শ্লোক বলে যাচ্ছেন, গঙ্গার উপরে করছে, একটু ভাবতে হচ্ছে না, অনর্গল শ্লোক বলে যাচ্ছেন। হ্যাঁ, এটা একমাত্র মা সরস্বতীর পক্ষে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। ছাত্ররা ভাবলো এবারে কি হবে, বিচারিত পণ্ডিতের সঙ্গে আমাদের যে পণ্ডিত তার সঙ্গে বিচারিত জয়লাভ, তাদের ভয় হলো যে নিমাই এবার পণ্ডিত যদি পরাজিত হয়ে যায় কি হবে। এবারে দিগ্বিজয় পণ্ডিতের যখন স্তব শেষ হলো তখন নিমাই, আপনার মতো মহাকবি এত সুন্দর স্তব খুব দুর্লভ, আপনার কাছে আপনি একটা নিবেদন আছে, বলুন তোমার কি নিবেদন? এই যে আপনি এতগুলো স্তবের শ্লোক বললেন, একটা তো নয়, এ প্রায় 30-40টি শ্লোক আপনি বলেছেন, যে কোনো একটি শ্লোক আপনি আমাকে ব্যাখ্যা করে যদি একটু শোনান। হ্যাঁ, বলে কোন শ্লোকটা? তখন নিমাই মাতৃগানের 4টে শ্লোক বলতে লাগলেন। ওর তখন চোখ কপালে উঠছে, আমি তো এইমাত্র বললাম, আর এই শুনে শুনে বলে যাচ্ছে ঠিক ওই 4টি শ্লোক, এই যে আছে এই 4টি শ্লোক আপনি আমাকে ব্যাখ্যা করুন। হ্যাঁ, কি মানুষ! এবার কেশব পণ্ডিত এবার আস্তে আস্তে কামড়াচ্ছে, পুরো বাবা এইমাত্র আমি মন্ত্র বললাম, ঠিক একদম হুবহু যা বলেছে তাই বলে গেছে, একদম হুবহু শ্লোকটি। তখন বলছেন যে নিমাই ভালো বটে, কিন্তু সত্যি তো সাধারণ নয়। নিমাই বলো তো, তুমি কি করে এই এত বড় আমি একটা গঙ্গার স্তব করলাম আর তুমি মুখস্থ করে ফেললে, আর ঝড়ের মতো তুমি দ্রুত আমার আবৃত্তিও করে দিলে, একটুও তুমি ঘাবড়ালে না, মনেও করলে না। নিমাই এসে দেখো, সরস্বতীর দয়ায় কেউ হন কবি, আবার তার দয়ায় কেউ হন সুতিধর। কেউ হন কবি, আপনি কবি হয়েছেন সরস্বতীর দয়ায়, আমি কি হয়েছি? সুতিধর। মা সরস্বতীর কৃপায় জবাবটা শুনে শ্রীবিজয়রা নিমাই নিশ্চয়ই সুতিধর। এবার নিমাইয়ের ওপর তার একটু শ্রদ্ধা হলো, তিনি শ্লোকটি ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করে তখন আবার নিমাই বলছেন, খুবই সুন্দর, আপনি এত সুন্দর ব্যাখ্যা করেছেন, আমার খুব আনন্দ হলো, কিন্তু এখন দয়া করে যদি বলেন, কি বলবো, আপনি এই যে শ্লোকটা, এতে কি কি দোষ ঘটেছে? ব্যাস, দিগ্বিজয় প্রশ্নে একদম কান গরম হয়ে গেছে। আরে আমার তো তাতে আবার দোষ? কান গরম হয়ে গেছে, বলে কি? নিজেই একটা শ্লোক বলে বলছে কি দোষ ঘটেছে। তখন তিনি অন্য কথা বলছেন, বাবা তুমি তো ব্যাকরণের পণ্ডিত, অন্য কোনো শাস্ত্রে তোমার জ্ঞান নেই, কাব্য তো তুমি বিশেষ করনি, তাহলে তুমি বুঝতে পারছো না যে কবিতাটি সম্পূর্ণ নির্দোষ? আপনি কবিতাকে নির্দোষ বলছেন, কিন্তু আপনি যদি দুঃখিত না হন তবে আমি দেখিয়ে দিতে পারি আপনার শ্লোকে কাব্যের যেমন 5টা গুণ আছে, তাই 5টা মারাত্মক দোষও রয়েছে। ব্যস্ত তোমার বিদ্যা বুদ্ধি যা আছে একবার জাহির করো। এইবার নিমাই একে একে 5টি দোষ দেখিয়ে দিচ্ছেন। অলঙ্কারের কোথায় প্রয়োজন, কোথায় এদের কাব্যিক প্রয়োজনে দুবার উচ্চারণ হয়েছে বলে 5টা ভুল দেখিয়ে দিয়েছেন। এবং যেসব দেখছে যা বলছেন একদম কাব্য গুণে ওটা দোষই বটে, সেসব নির্বাক। তখন তিনি বুঝতে পারলেন আর তর্ক করলেন না। এই যে নিমায়ের অদ্ভুত বিচার শক্তি, এবং স্তম্ভিত হয়ে গেলেন।
হয়ে নানা দেশের বড় বড় পণ্ডিতকে যিনি না হারিয়ে দিয়ে এসছেন, তিনি কিনে শেষে হেরে গেলেন ব্যাকরণের একটা ছোকরা পণ্ডিতের কাছে। তাই অতগুলো লোকের মাঝখানে লজ্জা অপমানে তা বুদ্ধি লোক গেল। হ্যাঁ, তার মনের অবস্থা নিমাই বুঝতে পারছে যে লোকটি ঘেরে গেছে রীতিমতো। একটা বাচ্চা ছেলে, উনি অত বড় পণ্ডিত, তার কাছে সমস্ত 5খানা দোষ, আর বাচ্চাগুলো শুনছে। ওরা সব ছাত্রগুলো দাঁড়িয়ে রয়েছে, তারা শুনছে। ভগবানের অনুগ্রহ ছাড়া নিমাই কি সুন্দর কথা বলছেন। এই জন্য দেখুন, আমি কেন ভগবান এদের বলি, কারণ এরা বিদ্যাকে কিভাবে বিনয়ভাবে মানুষকে কোনো পুরো বাক্য বলছে না। কি বলছে? ভগবানের কৃপাতে মানুষ কি হয়, কবিত্ব শক্তি পায় না। আপনি প্রচুর পেয়েছেন। জগতের এমন কোনো কবি আছে যার রচনা কোনোখানে কোনো দোষ নেই? আপনার লজ্জা বা দুঃখের কোনো কারণ নেই। আজ রাত্রি বেশি হয়েছে, এখন আপনি গিয়ে বিশ্রাম করুন। রাত্রি হয়ে গেছে, বাসায় ফিরে গিয়ে কেশব বিশ্রাম করতে পারলেন না, সমস্ত রাত জেগে কাটাচ্ছে। অত অপমান, ফিরে আর বিশ্রাম করতে পারে না, ঘুমোতে পারে? যদি আমাদের কোনো রকম অপমান করে আমাদের, হ্যাঁ, যে আমি যেটা নিয়ে আছি সেটাই আমি কিচ্ছু পারি না, একটা বাচ্চা ছেলে দেখিয়ে দিব। তাই অতি প্রত্যুষে তিনি আবার মা সরস্বতীর কাছে হয়ে গেছে। তখন উনি বললেন, মা সরস্বতী, বড় পুত্র, তুই ওর কাছে কী করতে গেছিস? ওর যে মেয়ে ইষ্টদেব, তার সাথে সারা রাত ধরে ঝগড়া করেছে, তুমি কি ওর কাছে ক্ষমা চাও? তখন নিমাইয়ের বাড়িতে গেলেন। হ্যাঁ, বেরিয়ে আসতে কেশব করলেন। নিমাই ঘর থেকে যখনই বেরিয়ে আসছেন, অত বড় লোকটা ওই বাচ্চা ছেলেটার পায়ে পড়েছে। বলছেন, আমি বালক, আপনি মহাপণ্ডিত, আপনার একই হলো? বলছেন, আমি জানি আমি কি। হ্যাঁ, বলে তার চচ্চর করে বলছে। নিমাইয়ের সঙ্গে 2-4টা কথা বলে সব সম্পত্তি নবদ্বীপে সবাইকে দিয়ে দিয়ে কেশব করে নিয়ে চলে গেল। এই হচ্ছে আমাদের গৌরবণী। গৌরবণী কেন গৌরবণী? তিনি নিমেষে নিয়ে নিতে পারেন। আর আমরা এই গৌরবণী কিরকম না, ইনি যখন ছোট ছিলেন তার দৌরাত্ম, কিরম দৌরাত্ম? লেখাপড়ায় মন নেই, খালি দুষ্টুমি, ছেলেদের সঙ্গে ঝগড়া, মারপিট, মাকে ভোটে ভই নেই, বাবা যদি তারা করতে আসেন মারতে পারেন না তার কাণ্ড কারখানা দেখে। আর শচী দেবীর কি ছিল? সূচিবার। আর সেই জন্য শচী দেবীকে সব থেকে যা ছুলে দোষ, সেইটা ছুঁয়ে দিয়েছে, মাকে ছুঁয়ে দিয়েছে। আবার শচী দেবী গঙ্গা স্নান করতে হচ্ছে। হ্যাঁ, এবং যখন খুব একটা 10 দুষ্টুমি বললেন, শচী দেবী তাকে ধরতে গেছে, ওই নোংরার মধ্যে চুপ করে বসে আছে। না, শচী দেবী ধরতে পারবেন না। মানে নানা রকমের দুষ্টুমি তিনি করেই যাচ্ছে। হ্যাঁ, এইভাবে শচী দেবীর কানে কিন্তু নিমাইয়ের কথা খুব মধুর, তিনি খুব সুন্দর তার কণ্ঠস্বর, তার জন্য দুষ্টু উৎসাহ হতো, তিনি সর্বদা খোসামত করতেন। সেই জন্য একদিন নিমাই ভয়ানক কান্না শুরু করে দিয়েছে। কিসের কান্না? না, হরিনাম করলে কিন্তু তার কান্না বন্ধ হয়ে যেত। নিমাই যখন কাঁদছেন, যদি কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম নাম রাম হরে হরে, তখন কি হচ্ছে না, তার কান্না বন্ধ হয়ে যাচ্ছে। একদিন কিছুতেই তার কান্না, কি ব্যাপার? না, তুমি কেঁদো না, তোমার কান্না সইতে পারি না বলে যখন কি ব্যাপার না, পাশের বাড়িতে 2জন বড় পণ্ডিত আছে, একজনের নাম জগদীশ পণ্ডিত আর একজনের নাম হিরণ্য ভাগবত পণ্ডিত। তখন নবদ্বীপ হচ্ছে পণ্ডিতে ছড়াছড়ি, এই এখনকার মতো নবদ্বীপ নয়, সে পণ্ডিতে এত বড় বড় মানুষ ছিল তখন। ওরা সব একাদশী করে, ওই একাদশীর নৈবেদ্য আছে, আজকে একাদশী, ওই নৈবেদ্য যা আছে যদি খেতে পায় তাহলে আমি আর খাবো না করে খাচ্ছি। প্রত্যেক খবর পেয়েছে যে হিরণ্য পণ্ডিত আর একাদশী পণ্ডিত, হিরণ্য ভাগবত, তাদের নৈবেদ্যটা খুব ভালো ফল মূল থাকে, ওইটা যদি খেতে পাই তাহলে আর খাবো না। তখন বলছে যে মা ধরে আমি তোকে প্রত্যেকে ভালো ভালো জিনিস আনে দেবো। মানে না না না, আমি নিলে হবে না, ওই নৈবেদ্যের পণ্ডিত আমি খাবো। হ্যাঁ, খুব কাঁদছে, কান্না থামছে না। ব্রাহ্মণের কানে গেছে, তারা রহস্য দেখবার জন্য ছুটে এলো যে বাচ্চা ছেলে পুরো ছেলে কি বলছে, একাদশী জানলো কি করে? আর আজকে যে আমার ওইরকম নৈবেদ্যের পণ্ডিত সেবা, সে তো দুষ্টু, সব জায়গায় খবর রাখে কোথায় কি চলছে। হ্যাঁ, এমন সুন্দর, এমন নাক, এমন মুখ, এমন চোখ, ঠিক আছে বাবা ঠিক আছে। তারা যখন দেখলো না, তোমার তুমি খেলেই আমাদের ঠাকুরের খাওয়া হবে, তোমার একাদশী নৈবেদ্যটা লাগবে তো, ঠিক আছে আমরা দিয়ে যাচ্ছি বলে তোমার পুরো নৈবেদ্য দিয়েছে। ও সে নিজে খেলো, মহা খুশি, কিছু খেলো, কিছু মাটিতে চিনিয়ে দিল, কিছু বিলিয়ে দিল, আর খানিকটা খেয়ে নিজের গায়ে মেখে বসে। বাচ্চা তো অত খাবে কি করে, 1-2 বড় বড় নৈবেদ্য খেতে পারে, খাচ্ছে এই করছে। হ্যাঁ, শচী দেবী ভাবলেন তোদের খায়াপা, প্রত্যেক ঠাকুরের একটা খায়াপা আমাকে দিলে
খেলো না, লোকের জিনিসগুলো নষ্ট করছে, কথা শুনছে না, হ্যাঁ। এবং মার কাছ থেকেও প্রায় প্রায় এরকম নৈবেদ্য মা হয়তো পুজো দেবেন, ও মা পুজো দেবেন ও একদম পছন্দ করতে পারবে। সেই জন্য মা যখনই পুজো দেবেন সেই নৈবেদ্যটাকে খাবে। মা লুকিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক মা কি নিয়ে যাচ্ছ না, না ওই যে দেখছি তুমি তাও বলছি এটা আমাকে দিলেই ঠাকুরের খাওয়া হবে বলে খেয়ে দিচ্ছে। এবার ওনাকে দিলেই যে ঠাকুরের খাওয়া হয় সেটা একটা খুব সুন্দর ঘটনা আছে, আপনারা অনেকে জানেন। অপূর্ব সব ঘটনা তার জীবনে রয়েছে। একজন ব্রাহ্মণ নবদ্বীপে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন জগন্নাথ মিশ্রের বাড়িতে। অতিথি তো পরম গুরু, তাই মিশ্র মহাশয় তাকে সমানে অভ্যর্থনা করছেন এবং আহারের জন্য তিনি কিন্তু রান্না ছাড়া ম্যাক্সিমাম আগের দিন ছিলেন সবাই সপাকে রান্না করে ভগবানকে দিতেন, ওই বামুনটাকে করতেন, হ্যাঁ, এবং নিজেই রান্না করে খেতেন। তা অতিথি ঠাকুরের রান্না হয়ে গেছে, ভাত ডাল তরকারি প্রতিনিধি দিয়েছেন, হ্যাঁ। ব্রাহ্মণের চোখে তিনি ভগবানকে চোখ বুঝে নিবেদন করছেন। আর যখনই নিবেদন করে যখন ভগবানকে আচমন করবেন, ওমা যেই নিবেদন করে আচমন করবেন ঠিক সেই সময় ছোট্ট নিমাই সামনে বসে আছে, এসে এক হাত নিয়ে তার সাথে ডাল নিয়ে বলছেন, স্কুলের ব্রাহ্মণ হায় 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 আমি ঠাকুরকে দেবো, আমার সব নিয়ে পালিয়ে গেল গো। যখন আমি ছুটি দেখি অতিথি, হ্যাঁ, ছেলেকে তো এই মারেন তো সেই মারেন। ব্রাহ্মণ রাগ করবেন না, নিশ্চয় মশাই শিশু তো ভালো মন্দ ভগবান যেদিন যা খাওয়ান সেদিন তো তাই খেতে হবে। আপনার ঘরে যদি খড় টল কিছু থাকে আপনি দিন, আমি খেয়ে নেন, তাই হবে। তা কি হয়, অতিথি উপবাস করে থাকবেন, আপনি ভগবানকে দিচ্ছিলেন, আপনাকে কষ্ট করে আবার একটু রান্না করে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ। তিনি সাতবার জন্য আবার সব আয়োজন করে দিলেন। নিমাই শিশু, পাড়াশুদ্ধ লোক ব্যতিগ্রস্ত হয়, হ্যাঁ, কেননা সে সমবয়সী বাচ্চাদের বাড়িতে গিয়েও চুরি করে কখনো মারামারি বাড়িয়ে দিয়ে তিনি অদ্বিতীয়। প্রতিবেশীরা অনেক সময় সহ্য করতে পারেন না, তাই অতিথি আবার রান্না করতে লাগবে না। শচীদেবী ওকে ভুলিয়ে বাড়িয়ে পাশের বাড়িতে নিয়ে গেছে। চল বাবা, পাশের বাড়িতে নিয়ে গেছেন, সেখানে নিমাই অন্য ছেলেদের সঙ্গে খেলা করছে। রান্না হয়ে গেছে, শচীদেবী নিয়ে গেছেন, একটু অন্য ভেতরে একটু কথা বলছে না, একটু খেলায় করছে, ঠিক আছে। আর বাবা ওই বাসে যাবেন, চোখ বুঝে মন্তর করে ভগবানকে নিবেদন করছেন। চোখ খুলে আবার দেখছেন, যেই চোখ খুলেছেন ভগবান নিমাই ওই বাড়ি থেকে চলে এসছে, সে আবার ঠিক ওখানে আবার আবার সব কি বসে বদমাইশ ছেলে এই খেলা করছিল, কোন ফাঁকে চুপি চুপি আবার চলে এসছে। মানে এত দুরন্ত তিনি ছিলেন। জগন্নাথ তো রেগে একদম ফায়ার, আর হাড়গুলো তো আমি গুঁড়িয়েই দেবো। ব্রাহ্মণ এবারে অতি কষ্টে থামালেন, হ্যাঁ। নিমাইয়ের হাড়গুলো তো যেমন আছে তেমন রইল, আমাকে মারতে টারতে পারেনি। মিশ্র মশাই মুখে কোনো কথা নেই, খুব দুঃখ হচ্ছে, লজ্জা হচ্ছে যে অতি কি নারায়ণ, তাকে আমার ছেলে কিনা পাল্টাই না করছে, হ্যাঁ। যখনই খেতে যাচ্ছেন তার খাবারটা খেয়ে নিচ্ছে। নিমাইয়ের জ্যেষ্ঠ ভাই বিশ্বরূপ এসছেন, তাকে দেখতে খুব সুন্দর, সুন্দর না উচ্চ, খুবই ভালো বিশ্বরূপের দেবদূত যেন স্বর্গ থেকে নেমে এসছে, এরকম একটি অপূর্ব। সেই বিশ্বরূপ আমার ব্রাহ্মণকে রান্না করলো, রান্নার আয়োজন হলো। এবার যাতে নিমাই আর না বেরিয়ে আসতে পারে তাকে ঘরের ভেতর রেখে জগন্নাথ মিশ্র স্বয়ং বসে রইলেন। কিন্তু রান্না হতে তো সময় লাগে, তো এখনকার মতো তো গ্যাস ফ্যাস নেই, তখন কাঠের উনুন, হেনা, ভাত শুদ্ধ অনেক সময় লাগে, হ্যাঁ। বসে আছেন, সর্বক্ষণ মানুষ তো আর সমান সত, তাই নিমাই শিশু হলো তার বুদ্ধি শিখতে। কখন বাবা একটু অসতর্ক হয়, বাবা একটুখানি মনে হয় হুদু খাবার জন্য কোথায় গেছেন, সঙ্গে সঙ্গে ঝিমুনি এসছে, সঙ্গে সঙ্গে নিমাই চুপচুপ বেরিয়ে পড়েছেন। আর দেখছেন ব্রাহ্মণও অন্ন নিবেদন করে চোখ খুলে দেখছেন ভাত নেবার জন্য নিমাই হাত পাঠিয়েছে, নিমাই ঠিক করে চলে এসছে ঠিক জায়গায়, হ্যাঁ। তখন তিনি মনে করলেন আরে আমি এক্ষুনি ভগবানকে নিবেদন করলাম, আর ব্রাহ্মণ ঠিক সেই সময় এসে নিবেদন করছে। এটাই গোপালের ইচ্ছা, তিনি শিশুকে পাঠিয়েছেন। এই ধারণা হওয়ায় নিমাই ওখানে হাত দিয়েছে দেখেও উনি কাউকে কিছু না বলে সমস্ত অন্নটা ভগবানের অন্ন করে খেয়ে দিলেন, কাউকে কিছু বললেন না। নিমাইও ঘরে চলে গেলেন। আর জগন্নাথও জানলো যে ব্রাহ্মণ আহার করেছে, নিমাই চুপ করে একটুখানি খেয়ে নিয়ে চলে এসছে, ব্যাস। আবার বাবা দেখছি যে তারা কিছু বলবার হয়নি, কিন্তু ব্রাহ্মণ আর চাচাচাচি করলেন না। তিনি কি করলেন না, ভগবান স্বয়ংই আবার রান্না করলেন। এইরকম ছিলেন নিমাই, তিনি স্বয়ং ভগবান ছিলেন বলে এইরকম নানা রকমের তার আমরা দেখেছি যে তিনি দুষ্টুমি করতেন। এমন দুষ্টুমি করতেন যে নিমাই যখন গঙ্গা স্নান করতেন তার জ্বালাতে গঙ্গাতে কেউ স্নানই করতে পারতো না, হ্যাঁ। সকলের গায়ে জল ছিটিয়ে দিচ্ছে, মুঠো মুঠো বালি দিয়ে নাকের চোখে মুখে ছুঁড়ে মারছে, যা খুশি। কখনো ডুব দিয়ে যাচ্ছে, যে সাদা টেনে তার পা ধরে টেনে নিয়ে একদম তাকে জল খাওয়াচ্ছে, চুগুনি খাওয়াচ্ছে, মানে যত রকমের দুর্মুচ্ছ মানে বদমাইশি আছে নিমাই করেই যাচ্ছে। আর ঘাটের ওপরের সকলের কাপড় আছে, এসে পড়বে তো সবাই তো একটু নিরাবরণ থাকে, কাপড়টা নিয়ে পালিয়ে গেছে।
মানে যত রকমের দুষ্টুমি আছে নিমাই সব হচ্ছে। হ্যাঁ, এবারে তিনি উৎপাদের জন্য সকলেই অস্থির হয়ে যাচ্ছে, আর যদি কাপড়টা না নিয়ে গেলে না কাপড়টা মিশিয়ে দিল যাতে চিনতে না পারে কাপড়টা, এটা এদিক ওদিক করে এটা খেটে দিল। এবার দুজনে ঝগড়া হোক, ও দেখছে ঝগড়া হচ্ছে, এই সমস্ত এইরকম উৎপাদ করছে। কিন্তু নিমাই যতই উৎপাদ করুক, নিমাইকে সবাই খুব ভালোবাসে। নবদ্বীপবাসীরা তারা বাপের কাছে কিছু বলতো না, কিন্তু নাইবার সময় যত বড় বড় মানুষ আছেন, মায়েরা আছেন, সবারই গোলমা হয়ে যাচ্ছে, কাপড় পাচ্ছে না পাচ্ছে না। তারা একদিন সহ্য করতে গেলেন, কিন্তু যখন স্থির করলেন গঙ্গার ঘাটে যখন এই নাইবার জন্য নালিশ আসছে, ওকে আর নাইতেই দেওয়া যাবে না, মারতে মারতে বাড়ি নিয়ে আসবেন। একটা বড় লাঠি নিয়ে জগন্নাথ মিশ্র বেরিয়েছে নিমাইকে খুঁজতে। গঙ্গার ঘাটির ওর বদমাইশি তো দেখতে পেরে ওখানেই লাঠি বেটা করতে করতে নিয়ে আসে। নিমাই বাড়িতে নেই জগন্নাথ। এবারে নিমাইয়ের তো বন্ধুর অভাব নেই, নির্ভরবার প্রচুর আছে। একটা ছোট্ট শুনেছে লাঠি দিয়ে বেরিয়েছে, ও মা একটা ছোট্ট দিয়ে পুচকি দিয়ে নিমাই এই নিমাই তোর বাবা আসছে লাঠি নিয়ে, তাই নাকি? ব্যাস নিমাই ব্যাস ওই গঙ্গার পার থেকে অন্য দিক দিয়ে পুরো ঘুরে একদম অন্য সাইড দিয়ে কোন কোথায় কি বাইপাস মনের ধার ছিল, এসে বাড়িতে এসে চুপ করে বসে মায়ের কাছে, যেন কত মায়ের কাছে সাহায্য করছে। জগন্নাথ তো সারা গঙ্গা খুঁজে এসছে, গঙ্গার পার এসে দেখছি বাড়ি বাড়িতে বোমা নিমাই তো এইখানে বসে আছে, তো কিছু করছে না, কিন্তু গঙ্গার পাড়ে গিয়ে কিছু পেরে ওটা তখন ওর শান্ত হলো। এইভাবে বাপকে ফাঁকি দিতেন এবং বাপ তার কোনো দুষ্টুমি করতে পারত। এত বুদ্ধিমান ছিলেন নিমাই পণ্ডিত। এখন প্রশ্ন হচ্ছে, নিমাই বিশ্বরূপ যতদিন ছিলেন ততদিন তার খুব বেশি দুষ্টুমি ছিল, সব ছিল, এবং বিশ্বরূপ চলে যাওয়ার পরেই তখনই সে আস্তে আস্তে শান্ত হলো। যখন বাবা মা বিশ্বরূপের জন্য খুব কাঁদছেন, ওর বড় ভাই সন্ন্যাসের জন্য যখন চলে গেল, তখন তুমি আস্তে আস্তে, কারণ বিশ্বরূপ যখন সন্ন্যাস দিয়েও সন্ন্যাস নেয়, বাবা মা হব করে কাঁদছে, তখন বিশ্বরূপের কথাতে বিশ্বরূপ যখন বলেছিল বাবা মার কাছে তুই দেখিস, সুতরাং সেই বাবা মাকে দেখবে, সেই কথা দিয়ে তিনি একটু শান্ত হলেন। এবং তার আগে তিনি বাপের থেকেও বেশি ভক্তি করতে পারেন। তাই জন্যে বাড়িতে যখন কান্না শুনছেন, দেখছেন যে দাদা আর আসবেন না, তখন ও আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। বাপমা নিমায়ের শুশ্রূষা করছেন, হ্যাঁ, জ্ঞান ফিরে এলে তখন তিনি বাপমাকেই বলছেন যে তোমরা আর কেঁদো না, তোমরা শান্ত হও, আমি তো আছি, আমি তোমাদের পালন করবো। এইবারে জগন্নাথ মিশ্র এবং শচী দেবী এই একটা নিমাই বড় লক্ষ্মী ছেলে হয়েছে, আর দুষ্টুমি করে না। কেন না, তার দাদা চলে গেছে, বাবা মাকে দেখতে হবে, আর সেই অত যে পুজুটে করা ছিল তার সব বন্ধ হয়ে গেছে। নিমাই অতি শান্ত শিষ্ট, নিমাই অত শান্ত শিষ্ট নবদ্বীপবাসী ভালো লাগছে না। এতদিন যারা দুষ্টুমি করছিল তারা বিরক্ত হতো। নিমাই খুব অবসর মুক্ত বাপ বলে বসিয়ে তাকে ছেলেকে পড়াচ্ছেন, মা ছেলের মুখের দিকে এক দৃষ্টি চেয়ে দেখছেন, আর বিশ্বরূপের জন্য রাখছেন। শচীদেবীর হচ্ছে কান্না, হচ্ছে শচীদেবীর সহজা, সারা জীবন শচীদেবী কেঁদেছেন, খুব কান্না, যতক্ষণ পাচ্ছেন তার কান্না হচ্ছে সহজ। এই একটি অদ্ভুত মা সেখানে দেখেছি। এবং সংসারে নিমাই এখন অন্ধের জ্যোষ্ঠী। হ্যাঁ, একদিন বাড়িতে পুজো হয়েছে, নৈবেদ্যে যে পান ছিল, নিমাই সেই পানটি যেমনি খেয়েছেন অমনি অজ্ঞান হয়ে গেছে। নিমাইয়ের এই অবস্থায় বাবা বিশেষ বাস্তব নয়, কারণ নিমাই প্রায় অজ্ঞান হন। এখানে অজ্ঞান মানে কি? অর্ধবাহ্য দশা। এখানে অজ্ঞান মানে ফেন্ট হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া, অর্ধবাহ্য দশা। এটা মাঝে মাঝে এরকম হয়, আর চেতনা পেয়ে তিনি বাবাকে একটা অদ্ভুত কথা বললেন। এটা আমাদের জানতে হবে, কারণ নিমাইয়ের চরিত্র বলছে। সেখানে দেখেছি দাদা এসেছিলেন, এসেই আমাকে নিয়ে গেলেন, বললেন তুমিও আমার মতো সন্ন্যাসী হও। আমি দাদাকে বললাম, দাদা আমার বয়স সিদ্ধান্ত অল্প, সন্ন্যাসের আমি কি বুঝি, ঘরে থেকে আমি বাবা মার সেবা করব, তাহলেই ভগবান সন্তুষ্ট হবে। আমার একথা শুনে দাদা বললেন, আচ্ছা তুমি যাও, বাবা আর মাকে আমার প্রণাম দিল। সংসার ছেড়ে গিয়েও বিশ্বরূপ বাবা মাকে বলেন, এইটি ভেবে বাবা মা আনন্দিত হবে, কিন্তু প্রাণে তাদের ভয়ানক ভয় হল। নিমাই বলে কি, শেষ গেলে বিশ্বরূপ কি নিমাইকেও ঘচ্ছাড়া করবে? ঘচ্ছাড়া তো হবেই, আপনারা জানেন। হ্যাঁ, কিন্তু মা কিছুদিনের জন্য সব ভুলে গেলেন, কিন্তু বাপ ভুললেন না। ওই যে বিশ্বরূপকে খুব বড় পণ্ডিত ছিলেন, খুব ব্রহ্মবিচার করতেন, আর ব্রহ্মবিচার করতেন বলেই বিশ্বরূপ তাড়াতাড়ি সন্ন্যাসী হয়ে গেছে। অদ্বৈত আচার্যের কাছে করতেন, যখনই দেখেছেন ব্রহ্মসত্য জগন মিথ্যা, সন্ন্যাস ছাড়া কিছু হবে না, তাই জন্য সে আর ব্রহ্মচর্যের পরে গাহস্থ আর মানপ্রস্থ না ঢুকে সোজা সন্ন্যাস গ্রহণ করেছে বিশ্বরূপ। হ্যাঁ, তার সঙ্গে তার একজন বন্ধু ছিল, তার নাম লোকনাথ।
এই লোকনাথকে, লোকনাথ বয়সে একটু বড় ছিল, কিন্তু লোকনাথকে নিয়ে তারা দুজনে মিলে একসঙ্গে সন্ন্যাস নিয়েছে। এবারে জগন্নাথ মিশ্র ভাবছে যে বিশ্বরূপ তো প্রচুর শাস্ত্র পড়েছিল, সে প্রচুর শাস্ত্র চর্চা করেছিল এবং বড় বড় পণ্ডিতদের আলোচনা শুনে বুঝলে সংসার কিছু নয়, সংসার ত্যাগ না করলে মানুষের মুক্তি নেই। এটা প্রায় আপনারা জানেন যে সাধুরা সেই কথাই বলছেন যে সংসার ত্যাগ মানে কি, সংসারের মধ্যে না থাকা। আমরা কিন্তু ঠাকুরের কথায় বুঝে গেছি সংসার ত্যাগ মানে গেরুয়া করা নয়, সংসার ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া নয় নিজের কর্তব্য থেকে। সংসার ত্যাগ মানে কি, আমরা শিখেছি কি, আসক্তি ত্যাগ। সংসারেরটা আমার, আমি আমার বলা, এই ত্যাগটাকেই ত্যাগ করেছে। সংসার ত্যাগ মানে গেরুয়া করা নয়, সংসার ত্যাগ মানে নিজের দায়িত্ব ছাড়া নয়। সংসার ত্যাগ মানে কি না, সংসারের মধ্যে যে আসক্তিটা রয়েছে, যে আকর্ষণটা রয়েছে, সেই আকর্ষণটাকে ত্যাগ করাটা বলা হচ্ছে সংসার ত্যাগ। এটা কে শিখিয়েছেন? ঠাকুর শ্রীরাম। এটা কিন্তু আমাদের তিনি শিখিয়েছেন। আমাকে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে বলেছিলেন, যদিও মাঝে মাঝে আসবে, একটু আপনি বলবো, কারণ আমাকে অর্ডার দেওয়া হয়েছে। অর্ডার বলতে দেখবেন আমার কথা শুনলে না, তখন আমাকে কি করবে জানলেন ঠিক। এখন বাবা কি করলেন, লেখাপড়া শিখলে বিশ্ব সন্ন্যাস নিয়েছে, তাহলে নিমায়ের লেখাপড়া বন্ধ করে দিন। পণ্ডিত না হলে কি হবে, তখন জীব দিয়েছেন তিনি, আহার দেবেন তিনি, এই ভেবে তুমি লেখাপড়া বন্ধ। দেখো বাবা, আজ থেকে তোমার পাঠ বন্ধ। বাবা বলেছেন পাঠ বন্ধ, তার আদেশ তো অমান্য করা যায় না। নিমাই পাঠ বন্ধ করে দিলেন। যেই পাঠ বন্ধ হলো, ব্যাস আবার শুরু হয়ে গেল দুরন্ত। আবার সেই লোকেরা শুনলেন পাঠ বন্ধ না, সারাদিন করবে নাকি, আবার এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, ওর পেছনে ওকে টেনে বানাও, এর গায়ে জল চটানো, ওর সাথে এ করা, সবাই ব্যতিব্যস্ত। আস্থা করে বসে থাকা, অনাথ সৃষ্টিকাণ্ডগুলো করে যাচ্ছে। হ্যাঁ, এবং যখন সবাই হচ্ছে উঠে উঠে এবং আশ্রমেই বসে আছে, না আমাকে যদি পড়তে দাও তবে আসবো, নইলে আসবো না। তখন সবাই গিয়ে আবার সচিবেদিকে বোঝাচ্ছেন, তোমরা করছো কি ছেলেটা? হ্যাঁ, নিমায়ের উদ্দেশ্য নেই, এমনিতেই ছেলে মানুষ কেউ লেখাপড়া করতে চায় না, ও করতে চায়, আর তোমরা পাঠ বন্ধ করে দিচ্ছ। ঠিক হচ্ছে? হ্যাঁ, আমাদের ছেলেরা আমাদের কত মারধর করে, যা পর পর তারা পাঠে যায় না, আর এ পড়তে চায়, তোমরা পাঠ বন্ধ করছো। নিমাই, আচ্ছা বাবা তুমি যাতে পড়তে পারো কি করবো। তখন জগন্নাথ আর কি করবেন, দায়ে পড়ে আবার নিমাইকে পড়তে পারেন। নিমাই বিষ্ণু পণ্ডিতের কাছে পড়লেন। নিমায়ের যখন বয়স 9 বছর, তখনই ব্যাকরণ সব বিরাট পণ্ডিত হয়ে উঠলেন 9 বছর বয়সে। ওই রকম ব্যাকরণ, লঘু কৌমুদী, লঘু সিদ্ধান্ত কৌমুদী, বাণিনী, সমস্ত মুখস্থ, আর লোককে বোঝাচ্ছে। ব্যাকরণের বিশাল অদ্বিতীয় পণ্ডিত তিনি হয়ে গেলেন। এমন যখন তার উপনয়ন হলো, কাঁচা সোনার মতো তার দেহের রং, যেমন টকটকে লাল কাপড় পরেছে, সবাই মনোহরে তার দিকে তাকিয়ে রয়েছেন। এক অপূর্ব মূর্তি, যেন গৌরণিত। সবার মুখে নিমায়ের শক্তি। জগন্নাথ বৃদ্ধ হয়েছে। একদিন জগন্নাথের জ্বর হলো এবং তিনি বুক ভেঙে, তিনি যখন জ্বর হলো এবং আস্তে আস্তে তার যখন শরীর যাচ্ছে, তখন তিনি আস্তে আস্তে যেন আরও বড় হয়ে গেলেন। যখন সচিব মহাপ্রভু যখন কাঁদছেন, তাকে বলুন তুমি কাঁদবে পরে, আগে বাবার অন্তিমকালের কর্তব্য তো আমাদের করতে হবে, এসব বাবাকে আমরা তিরস্ত করি। এবং অর্ধগঙ্গা জলে আর অর্ধগঙ্গা স্থলে বাবাকে নিয়ে গেল, যখন জ্বর হয়েছে, এবং সেই অবস্থায় জগন্নাথ মিশ্র প্রাণ ত্যাগ করলেন। এই গঙ্গা শরীরে এবং গঙ্গা তীরে ত্যাগ হচ্ছে হিন্দুদের সব থেকে মোক্ষ লাভের সুযোগ। গঙ্গা তীরে ম্যাক্সিমাম আমাদের যত দেখবেন শ্মশান, সব গঙ্গা তীরে। গঙ্গা তীরে কেন? মোক্ষ লাভের সুযোগ, এই জন্য গঙ্গা তীরে হয়। নিমায়ের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। পিতার দোকানে বাদ, আমার থেকে বাবা বলা শেষ হবে, আমাকে আর কে যত্ন করে পড়ানো বলে হাও হাও করে কাঁদছে, আমায় কার হাতে তুমি সঁপে দিয়ে গেলে। তখন জগন্নাথ মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে নিমাইকে বলছে, বাবা আমারও তো মনের স্বাদ মিটল না, ভগবানের চরণেই তোমাকে সঁপে দিল, আমায় ভুলে যেও না বাবা, আর কথা বলো না। এইবার গঙ্গাদাসের টোলে সচিদেবী ওকে নিয়ে গেলেন। যখন বাবা শরীর চলে গেল, গঙ্গাদাস খুব বড় পণ্ডিত ছিলেন, স্বাভাবিক ব্যাকরণে তিনি পড়লেন এবং সেখানে সচিদেবীকে আশ্বাস দিলেন যে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি এমন সুন্দরভাবে পড়াবো যে সেইখানে কমলাকান্ত, কৃষ্ণানন্দ এবং মুরারিদিত্য, এই তিনজন বয়সে বড় ছিল, কিন্তু এরা প্রত্যেকেই একটা দিকপাল। এরা কোথায় পড়তো? ওই গঙ্গাদাসের পণ্ডিতের টোলে। একটা হচ্ছে কমলাকান্ত, আমরা অনেক গান শুনেছেন, আর একটা হচ্ছে কৃষ্ণানন্দ, তারও গান শুনেছেন, আগমা তিনি হচ্ছেন তান্ত্রিক সাধক, আর একটা হচ্ছে মুরারিদিত্য। এরা বিরাট বিরাট পণ্ডিত, এরা সব ওই গঙ্গাদাসের টোলে। আমরা এখানে একটু আলোচনা করছি না, আমাদের বাংলাটা এইরকম একটি বিদ্যা চর্চা ছিল। আমরা বাঙালিরা এত এগিয়েছিলাম। কিরকম এগিয়েছিলাম না, মিথিলাতে ন্যায়শাস্ত্র সব থেকে বেশি ছিল, কিন্তু তারা কোনোদিনই ন্যায়ের কোনো বই
বাইরে বেরোতে দিত না। যে আসতো বলছে তুমি এসো এখানে পড়ো, পড়ে চলে যাও, কিন্তু বই তুমি কিছু পুঁথি কিছু নিতে পারবে না, বলে কেউ নিতে পারতো না। তখন বাসুদেব সার্বভৌম ছিলেন একজন ন্যায় ছিলেন, তিনি ছিলেন একটু সুতিধরের মতো। তিনি ওইখানে গিয়ে মিথিলাতে 2 বছর থেকেছেন, ন্যায়ের সমস্ত বইগুলো পড়েছেন, মুখস্থ করেছেন। মুখস্থ করে উনি কি করলেন, যখন ওনার পড়া শেষ হয়ে গেল 3 বছর বাদে উনি নবদ্বীপে এসে সমস্ত লিখলেন। লিখে পুরো যে বইটাই তিনি পড়েছিলেন সেটা পুরোটা লিখে নিয়ে এলেন, বই বাইরে চলে এলো, নবদ্বীপ ন্যায়তে সব থেকে বৃহৎ। তার জন্য ওই সুতিধর বাসুদেব সার্বভৌম। সেই জন্য নবদ্বীপকে বলা হলো তখনকার দিনে যে আমাদের বিদ্যা চর্চা মানে অক্সফোর্ড। তখন জগতের অক্সফোর্ড কোনটা? নবদ্বীপ। ওই রকম ন্যায় চর্চা পৃথিবীতে, ওই রকম বিদ্যা চর্চার ক্ষেত্র আর কোথাও ছিল না। আর সেইখানেই জন্মগ্রহণ করেছেন এবং ব্যাকরণ পাঠের পরে উনি আমার ন্যায় শাস্ত্র অধ্যয়ন করেছেন। এরপরে আমরা দেখবো যে একজন মানুষ কখন বড় হয়? হৃদয়মত্তা ছাড়া, হৃদয়তা ছাড়া এবং মানুষের দুঃখে এবং যন্ত্রণায় যে যেই হোক না কেন তার নিজের সর্বস্ব নিবেদন করা ছাড়া মানুষ বড় হতে পারে না। এইরকম একটি বন্ধু ছিল আমাদের নিমাই পণ্ডিতের, তার নাম রঘুনাথ। তিনি দিনরাত ন্যায় শাস্ত্র পড়েন বাসুদেব সার্বভৌমের কাছে। রঘুনাথও খুব ফুটে ফুটে একটা খুশি, বাসুদেব সার্বভৌম বড় পণ্ডিত, হ্যাঁ, তিনি পুঁথি নিয়ে এসেছিলেন, সেজন্য সবাই তাকে খুব করেন। একদিন সকালবেলায় নিমাই গিয়ে দেখছেন যে রঘুনাথের খাওয়া হয়নি, সবাই রান্না চাপিয়ে তিনি খুব বন্ধু তো, সেখানে টোলের মধ্যে পড়ুয়ারা সব রান্না করে খেতে হতো, কত কষ্টের মধ্যে দিয়ে তখন বিদ্যালাভ করতে হতো। সমস্ত দিন কি করলে ভাই এখন এসছো কেন রান্না করতে? ভাই খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম। সার্বভৌম একটা মহা শক্ত প্রশ্ন দিয়েছিলেন, কিছুদিন সেই উত্তরটা আমি করতে পারি। সমস্ত দিন ভাবছিলাম সেই বিকেলবেলা থেকে এই উত্তর দিতে পেরেছি। বলো কি এত শক্ত প্রশ্ন? প্রশ্নটা আমার একবার বলো না ভাই। নিমাই বলছে কি প্রশ্ন? শুনেই রঘুনাথ বললেন, নিমাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছে, ভাই তুমি মানুষ না দেবতা? রঘুনাথ বলেছে, আমি এটা সারাদিন ভাবলাম তবে উত্তর পেলাম, আর তুমি যেই না শুনে সবাই উত্তর দিয়ে দিলে। রঘুনাথ ভয় পেলেন, হ্যাঁ, যে টোলের সেরা এই হবে, আমি হতে পারবো না, কারণ রঘুনাথই সেরা ছিল। এবার কি হলো ঘটনা না, নবদ্বীপে দেখা যাচ্ছে একদিন টোলে যে রঘুনাথ নিমাইকে জিজ্ঞেস করছে, তুমি কি ন্যায়শাস্ত্রের এক বই লিখছো? নিমাই উত্তর করলো, হ্যাঁ লিখছি বটে। তুমি কি করে জানলে? যে ভাই ভাই জেনেছি, আমার পুঁথিখানা তোমাকে একবার, তোমার পুঁথিখানা আমাকে একবার দেখতে দেবে? কেন দেবো না? আজকে তো আনিনি, অন্যদিন দেবো। কবে আনবে বলো? কালকে টোলে নিয়ে আসবো। ওরা যখন কর্মপার্ব নৌকার উপরে বসে তোমাকে করে শোনাবো। নিমাই ন্যায় পড়তে পড়তে একখানা ন্যায়ের গ্রন্থ লিখতে আরম্ভ করেন। তখন নিমায়ের বয়স কত? 16 বছর। কত? 16 বছর। এতটুকু বালকের পক্ষে ন্যায়ের বিষয়টা খুবই কঠিন। আপনারা যারা ন্যায় পড়বেন জানবেন। তাতে আবার বই লেখা। রঘুনাথ ন্যায়ের গ্রন্থের এই সময় লিখেছেন, এই গ্রন্থের নাম বিদিতি। রঘুনাথের গ্রন্থের নাম কি? বিদিতি। হ্যাঁ, সেই বইটা এখনো আছে। এই বই লিখে তিনি জগতে অমর হয়ে আছেন। এই বইটা এখনো পাঠ্য আছে অনেকে। রঘুনাথ এই বই লিখছেন, নিমাই জানেন না। নিমাই যে লিখছেন সেটা কোনো রকমের রঘুনাথ জানতে পেরেছেন। তার পরদিন নৌকায় বসে দুজনে যাচ্ছেন, গঙ্গা করে নিমাই বই পড়তে লাগলেন। রঘুনাথের ধারণা আসা ছিল যে তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ পণ্ডিত হবেন ন্যায়তে, ন্যায়শাস্ত্রে তিনি অদ্বিতীয় হবেন। নিমাই যতই বুঝি করে রঘুনাথের মুখটা আসতে শুরু করছে, হ্যাঁ, যে ভাব প্রকাশ করতে তার 10 পাতা লেগেছে, নিমাই একটা সূত্র করে দিচ্ছে। নিমাই এত বড় পণ্ডিত, 10টা পাতা লেগেছে রঘুনাথের যে ভাব প্রকাশ করতে, সেটা একটা শ্লোকে কি করেছে? নিমাই পণ্ডিত। হ্যাঁ, এমন সুন্দরভাবে করেছে যে এক পাতাও লাগেনি, ঢুকে গেলেন। হ্যাঁ, কিছুক্ষণ পড়বার পরে নিমাই বলছে, কি হলো ভাই বন্ধু, তোমার মুখ যে শিখিয়ে গেছে, কি হয়েছে? রঘুনাথ আর সহ্য করতে পারে, বন্ধুকে জড়িয়ে হাওয়া করে কাঁদছে। কাঁদছো কেন? কি হয়েছে বলো না, তোমার দুঃখের কারণটা বলো। বলছে, আমার বড় সাধ ছিল ভাই, আমি শ্রেষ্ঠ পণ্ডিত হব, ন্যায় শাস্ত্রে আমার সমতুল্য পৃথিবীতে কেউ থাকবে না, জগতে আমার গ্রন্থই সব চলবে। পরিশ্রম করে এখন বুঝলাম, এই এতদিন ধরে আমি 15 বছর ধরে পরিশ্রম করে যে বইটা লিখেছি, কণ্ঠশ্রম হয়েছে। আমার বইয়ের থেকে তোমার বইটা এত বড় হয়েছে, আমার বই আমার চলবে না, আমার সকল আশা নির্মূল হয়ে গেল। কথাটা শুনে নিমাইয়েরও ভালো দুঃখ হল। বন্ধু খাচ্ছে, তার 2 চোখে জল এলো। তিনি বললেন, এ অতি সামান্য কথা, বুঝলে বাবা,
অতি সামান্য কথা, তুমি কেঁদো না, ন্যায়শাস্ত্রে তুমি শ্রেষ্ঠ করবে। হ্যাঁ, যে হ্যাঁ কি করে হবো বলে নিমাই লক্ষণা গঙ্গা প্রচন্ড স্রোত আসছে, ওর হাতে লেখা সেই পুঁতিটা ছুড়ে ফেলে। তারপর থেকে নিমাই হাত টলে পড়তে যায়। এই হচ্ছে নিমাই পণ্ডিত, এই হচ্ছে হৃদয় বক্তা, এই হচ্ছে ভগবান, যিনি ইচ্ছে করলেই মানুষকে সর্বপ্রথম জায়গা দিতে পারে। পুরো আমাদের বাঙালিরা যা করি না তার মুখে আমাদের ছামা বসে দিচ্ছে। আজকের এই এখনকার বাঙালিরা যত নিমাই করবে তত নিজেদেরকে অতি ছোট ভাববে, হীন ভাববে। যে আমাদের পূর্বপুরুষ ছিল, তিনি জন্মেছিলেন বাংলার মাটিতে, ভাবতে পারেন প্রচন্ড হৃদয় বক্তা। সেই বই আর কেউ কোনদিন পাবেই না। ওই দিদি বইটা মনে আছে বললাম, এদের একটা শ্রেষ্ঠ বই হয়ে পৃথিবীতে বিরাজ করছে। এই জন্য আমরা নিমাইয়ের কথা কেন বারবার বলছি না, নিমাই পণ্ডিত এমন একজন, তিনি হৃদয়বত্তা দিয়ে মানুষকে জয় করে গেছেন। এবার সতীদেবীর মনে দুঃখ। কেন দুঃখ? স্বামী নেই, জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ সন্ন্যাসী, ঘর সংসার ফাঁকা, মনে আর শান্তি নেই। নিমাইয়ের মুখের দিকে চেয়ে তিনি সংসার চালাচ্ছেন, কত অভাব। হ্যাঁ, নিমাই টোল করেছে, বড় হয়েছেন, বিয়ে দিয়ে একটা বউ নিয়ে মানুষ করবেন, সংসারের সমস্ত আশা তাকে দেবেন। হ্যাঁ, ঘটক লেগে গেল। নবদ্বীপের বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীদেবীর সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়ে গেল, সেও খুব করি, তার সঙ্গে বিয়ে হলো, তারও কিছু চাঞ্চল্য নেই লক্ষ্মীদেবী। এবার সতীদেবী একটু শান্ত পেলেন, পূর্ববঙ্গে যেতে হলো। কেন? শ্রীহট্ট হচ্ছে তার, শ্রীহট্ট থেকে চলে এসেছিলেন বিদ্যা চর্চার জন্য। কে? জগন্নাথ মিশ্র। তিনি শ্রীহট্ট থেকে চলে, শ্রীহট্ট তো কোনো বিদ্যা চর্চা হয় না, হয় কোথায়? নবদ্বীপ। তাই শ্রীহট্ট থেকে চলে এসছেন, সিলেট থেকে, আপনার যেটা সিলেট বলেন, শ্রীহট্ট মানে কি? সিলেট। সেই সিলেট থেকে চলে এসছে কে? জগন্নাথ মিশ্র। কেন? পশ্চিমবঙ্গের নবদ্বীপে তখন কি হচ্ছে না, বিদ্যা চর্চার কেন্দ্র, অক্সফোর্ড। তাই সেখানে তিনি বিদ্যালাভের আশায় এসেছিলেন। সেই জন্য পূর্ববঙ্গে তিনি বেরিয়ে পড়েছেন কয়েকজন শিষ্য নিয়ে। পৈতৃকবাড়ি শ্রীহট্টতেও গিয়েছিলেন, ব্যাপারে টিপ্পণী লাগিয়েছিলেন। এবং এর মধ্যেই যেহেতু লক্ষ্মীদেবী এবং নিমাই পণ্ডিত পরস্পরকে পছন্দ করত, তাই জন্য ওদের মধ্যে খুব ভালোবাসাও ছিল। কিন্তু যখনই চলে গেছেন নিমাই, অতদিন ধরে, প্রায় 2 মাস না 3-4 মাস ধরে, তখন তার মধ্যে বিরহজনিত আগুন এমন হলো। কোনো কোনো চরিতামৃতকার লিখছেন যে বিরহটা এত হলো, সেটা সর্পের মতো আগুন হয়ে গেল। তাই বলা হচ্ছে সর্পাঘাতে তিনি মারা গেলেন। বিরহটা সর্পের আঘাত নিল, এটা অনেক জায়গায় লেখা আছে। যে দুজনের মধ্যে এত পরস্পরের মধ্যে ভালোবাসার নৈকট্য ছিল যে বিরহটা সহ্য করতে পারলেন না লক্ষ্মীদেবী, তাই তিনি সর্পাঘাতে মারা গেলেন। এবং লক্ষ্মী বউকে সাপে কামড়ানোর রূপে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি সর্বাঘাতে না হয়ে বিরহাঘাতে মারলেন কিনা সেটা আমরা জানি না। এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা আমরা বলবো, যে এক বৈষ্ণব সন্ন্যাসী এসেছেন নবদ্বীপে, তার নাম কি? ঈশ্বর। ঈশ্বর একদিন নিমাইয়ের সঙ্গে তার পথে দেখা হলো। নিমাই তাকে প্রণাম করলেন। নিমাই পণ্ডিতের তার নাম জানা ছিল, পূর্বে দেখেননি, দেখেই তিনি স্তম্ভিত হয়ে যাচ্ছেন। এক দৃষ্টে নিমাইয়ের পা থেকে মাথা ঈশ্বর দেখছেন। এবং এই ভাব থেকে নিমাই হেসে বললেন, আজ দয়া করে আমার বাড়িতে ভিক্ষে নিয়ে যাবেন, তাহলে আমাকে সারাদিনই দেখতে পাবেন। কথাটা শুনে ঈশ্বর তিনি হাসলেন। তিনি সন্ন্যাসী, ভিক্ষাই তার প্রাণ ধারণের একমাত্র অবলম্বন। তাই ভিক্ষা করার জন্য তিনি কি করলেন না, ভোজন করাবার জন্য নিমন্ত্রণ করা। ঈশ্বর খুব আনন্দের সঙ্গে নিমাইয়ের কাছে ভিক্ষা করলেন। এবং মনে হলো যে তার কতদিনের পরিচিত। একে তো কৃষ্ণের কথা, পণ্ডিত ভালো করে শোনো, কোথায় কি দোষ বা ভুল হয়েছে তোমার বলতে হবে, আমি শুনতে হবে। তখন নিমাই বলছে, দেখো একে তো কৃষ্ণের কথা, আর আপনার মতো ভক্তটা বর্ণনা করছে, এতে দোষ ধরে কার সাহস আছে? না পণ্ডিত, সরলভাবে বলতেই হবে যে আমি তো ভালো ভক্ত। ভগবান, তখন নিমাই দেখছেন, ভগবান দেখেন মন, কারো বিদ্যা দেখেন না। প্রাণ দিয়ে মন দিয়ে যা লিখবেন সেটা তাও তারই কাজ। প্রাণ থাকলেই হলো, যেন তিনি প্রীতি লাভ করেন। ওগুলি কি আশা করবেন? লেখায় দোষ থাকলেই বা কি এসে যায়। নিমাই বইখানে সমালোচনা করলেন না, এবং সেইখানে বলছেন আপনার বইখানা খুব ভালো হয়েছে, এবং বইখানার সমালোচনা করার জন্য বারবার বলা সত্ত্বেও তিনি যখন করলেন না, শুধু বললেন ক্রিয়াপদটির একটা ব্যবহার হয়েছে। এই জন্য ঈশ্বরপুরী তাকে প্রথম কৃষ্ণ কথা বা কৃষ্ণ নাম শোনা।
হ্যাঁ, এই নিমাই পণ্ডিত তিনি আর একটা কিরম ছিলেন না, তিনি বিনা পয়সায় বাজার করতেন। কারণ খুব একটা রোজগারপাতি হতো না, সবাই পয়সা করে দিত না, বিনা পয়সা। নিমাই পণ্ডিত তার ছাত্রদের বললো বাজারে যাই চল, অনেক জিনিস আনতে হবে। টোল থেকে নিয়ে ছাত্রদের বাজারে চলেছেন। তখন ছাত্ররা বলে টাকা পয়সা নিন, চলুন। টাকা পয়সা কি কিছু আছে আমার কাছে? একটা কানা করি এলো, দেখ দুটো মিষ্টি কথা কেউ যদি কিছু আনতে পারি, চল না। হ্যাঁ, বলে চল। মানে নিমাইয়ের কত রকমের যে লীলা আছে। প্রথমে গিয়ে ঢুকলেন একটা পানওয়ালার দোকানে, ঢুকেছেন। দোকানদার খুব আদর করে বসিয়ে বললেন, ঠাকুর একটু বসুন, একটা ভালো করে পান তৈরি করেছি। নিমাই চুপ করে বসে আছে। পানওয়ালা তার হাতে পানের খিলি দিলেন। একটু হেসে তিনি পানটি মুখে দিয়ে বললেন, তুমি তো আমায় পান দিলে বাবু, আমার কাছে তো একটা করিও নেই। পানওয়ালা, ও দাম লাগবে না ঠাকুর, আপনি খেলেন, এটি আমার আনন্দ। কি করবেন, কে তো নিয়েছে, আর বলা যারা উপায় নেই। নিমাই এবার হাসতে হাসতে একটা তাঁতির দোকানে গেলেন। দোকানদার প্রণাম করে তাকে বসালেন। তিনি বলেন, একজোড়া কাপড় দেখাও তো। দোকানদার অনেক কাপড় দেখালেন। নিমাই একজোড়া হাতে, এই কাপড় আমার মনের মতো, এর দাম পাবো? তুমি বলছেন দাম জিজ্ঞেস করি বা করবো, আমার হাতে তো একটা পয়সাও নেই। ঠাকুর দামের জন্য তো চিন্তা কি, এখন না থাক পরে দেবেন। না না, আমি ধারে কিছু কিনবো না, আমি ধারে কিছু নেব না। দোকানদার নিমাইয়ের দিকে চেয়ে রয়েছেন, কি মুখ, কি চোখ, কি তেজ, কি সুন্দর দেখতে। এমন ব্রাহ্মণকে যদি এক জোড়া কাপড় এমনি দেওয়া যায়, আমার মঙ্গল হবে। ঠাকুর আপনি কাপড় নিয়ে যান, দাম লাগবে না। প্রথমে পান খেলো বিনা পয়সায়, এবার বিনা পয়সায় কাপড় নিল, চললো তার। এরপর দোকান থেকে বেরিয়ে এসে ছাত্রদের কাপড় দেখিয়ে নিমাই খুব হাসছে। এমনি করে কোনো তিনি অনেক জিনিস কিনলেন। মানে নিমাইয়ের মধ্যে একটা অদ্ভুত মোহিনী শক্তি ছিল। সেই শক্তির জন্য সকলেই তার কাছে মাথা নোয়াতে বাধ্য হতো। এবং এই অপরূপ সৌন্দর্য এবং মাধুর্য তার ছিল, সারা জগৎ এইভাবেই বশ হয়েছিল। সব থেকে হচ্ছিল শ্রীধর নামে এক দোকান। সে বাজারে থোর, মোচা, কলার খোলা, এইসব ছোটো ছোটো সব মাত্র বিক্রি করে 2-4 পয়সা হতো, তাই দিয়ে সংসার ছিল। লোকটা ছিল আমার বৈষ্ণব। তার উপর নিমাইয়ের বড়ই আক্রোশ। কাজে নিমাইকে দেখতে পেলেই তার মুখ শুকিয়ে যেত। এই নিমাই আসছে, এই বিনা পয়সা সব দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, ও প্রথমে একবার দেখেই ওর মুখ কাঁপতে শুরু করেছে, রে আবার নিমাই পণ্ডিত আসছে, হয়ে গেল, সব নিয়ে পালাবে। নিমাই বাজারে যখন প্রথম যায়, কে শ্রীধরের কাছে উপস্থিত। হ্যাঁ, শ্রীধরকে দেখাবার, স্পষ্ট কথা বলছি, আমি যে দাম পাবো তার দামে কিছুতে হবে না। হ্যাঁ, ইচ্ছায় দেবেন, না হয় অন্য জায়গায় দেবেন। নিমাই বললেন, শ্রীধর তুমি তো ভারী কৃপণ, তোমার অনেক টাকা আছে। শ্রীধর বলেন, তোমার পায়ে পড়ি ঠাকুর, ঝগড়া আমার সঙ্গে করো না, তোমার পায়ে পড়ি, আমি নিতান্ত গরিব, আমি কোথায় টাকা পাবো, আমার টাকা পড়ি কিছু নেই। আচ্ছা তুমি যা বললে তার অর্ধেক দাম দিচ্ছি। বলেই যেমনি নিমাই জিনিসে হাত দিলেন, অমনি শ্রীধর, না 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 না, অর্ধেক দাম না, অর্ধেক দাম না, আপনি অন্য জায়গায় যান। হ্যাঁ, নিমাই বল, আমার হাত থেকে জিনিস কেড়ে নিয়ে তুমি কি ভালো কাজ করছো? হাত থেকে নিয়ে নিয়েছো, হাত দিয়েছে, অর্ধেক দাম না, দেবো না। হ্যাঁ, তুমি দেবতাকে কত জিনিস অমনি দাও, আর আমায় নয় কম দাঁড়িয়ে দিলেন। শ্রীধর বলছে, বাবু দাম কম না ঠাকুর, আমি হার মানছি, যদি না ছাড়ো রোজ 1 খণ্ড থোর আর খাবার জন্য খোলার পাত্র তোমাকে অমনি দেবো। ও ঠিক আছে ঠিক আছে, এবার প্রতিদিন এসে আমি 1 খণ্ড থোর আর এমনি নিয়ে যাবো বলে চলে গেল। এই হচ্ছে নিমাই পণ্ডিত। ওই যে রেগে বলেছে তোমাকে 1 করে দেবো। নিমাই মানে কি না, এবং সে তার কথা রেখেছিল। এরপরে শচীন বিশ্ব, আপনারা জানেন যে সব থেকে বড় যে ঘটনাটা ঘটল, বিষ্ণুপ্রিয়ার আগমন। বিষ্ণুপ্রিয়ার শক্তি হিসেবে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবনে আসলেন। যে আমরা মহাপ্রভুকে যারা ভক্তি করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, আমরা কিভাবে চৈতন্য মহাপ্রভুকে দেখব, তিনি নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করেছেন। এবং সব থেকে বেশি যন্ত্রণাও পেয়েছেন তিনি, আমরা জানি। এবং যথেষ্ট বড় লোকের পেয়েছিলেন। সনাতন বিশ্বের তো মানে সনাতন বিশ্বে তার ছিলেন অত্যন্ত সম্বল একটি ব্রাহ্মণ, এবং বিষ্ণুপ্রিয়া দেখতে অতি সুন্দর, সেটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, সেই সনাতন মিশ্র তাকে এবং বিয়েও দিয়েছিলেন তার 2জন যারা রাজকর্মচারী, তারা প্রচুর টাকা রোজগার করে, তারা দাঁড়িয়ে বিয়ে দিয়েছিলেন। অতি ধুমধামে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। এবং বাসর যাওয়ার সময় একটা গণ্ডগোল ঘটেছিল, আপনারা জানেন অনেকে। বিষ্ণুপ্রিয়ার পায়ে হোঁচট পড়েছিল, ঝরঝর করে পড়তে গেছিল, নিমাই অমনি তার নিজের পা দিয়ে টিপেছিলেন। মানে বিয়েটা যে প্রথম থেকেই মাঙ্গলিক কার্যে অসম্পূর্ণ, সেজন্য বাসর যাওয়ার পথে
পা থেকে ঝরঝর করে রক্ত পড়েছিল। কার? মা বিষ্ণুপ্রিয়ার। এবং গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি থেকে আসে, নিমাই আর টলে যায় না, তিনি অলরেডি ঘুরে এসছেন, এ থেকে কৃষ্ণ নাম পেয়েছেন, এবং আস্তে আস্তে তিনি কৃষ্ণ স্বরূপ তার মধ্যে প্রকটিত হচ্ছে। যে বৈষ্ণবদেরকে তিনি খেপাতেন, তিনি পছন্দ করতেন না, সেই বৈষ্ণবরা এখন আস্তে আস্তে নিমায়ের পরম বন্ধু হচ্ছে। এই ভাবান্তরটা, এই রূপান্তরটা নবদ্বীপের প্রত্যেকটা মানুষ দেখছে। যে বৈষ্ণবদের, যে কৃষ্ণ প্রেমিকদের, যে বিষ্ণু উপাসকদের যে নিমাই প্রথমে পছন্দ করতেন না, তাদের প্রতি তার একটি অপূর্ব ভাব রূপান্তর আসছে। এই আশাটা আমাদের দেখবার মতো। কেন না, আমরা দেখেছি যে নিমাইয়ের সমস্ত প্রকৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবের আশে বারবার তিনি জ্ঞানারা হচ্ছেন, ঈশ্বরগুরু তার কানের কাছে মন্ত্র দিয়েছেন, এবং ছাত্রদের কাছে কিছু পড়াচ্ছেন না, খালি কৃষ্ণের কথা বলছেন, কৃষ্ণের ভাবনা করছেন, কৃষ্ণ ভাবনা নিয়ে সবাইকে দিতে বলছেন, কৃষ্ণের গুণকথন বলছেন, কৃষ্ণ কী করে কী করেন, কৃষ্ণের কি কি মহিমা আছে বলছেন। আর কিছু নেই, ব্যাকরণের আলোচনা নেই, ন্যায়ের আলোচনা নেই। যখনই তিনি টোল করেছেন কি বলছেন? কৃষ্ণ কথা। সবাই অবাক, আরে আমি পণ্ডিত হয়ে এসেছি, না বলে ন্যায়ের কথা, না বলে ব্যাকরণের কথা, খালি কৃষ্ণ কথা বলে। আস্তে আস্তে টোলটা ঠিক গেল। সবাই মিলে বলা সত্ত্বেও, গঙ্গাদাস এসে বলা সত্ত্বেও তিনি কৃষ্ণ নাম ছাড়া আর কিচ্ছু বলতে পারছেন। এইখানে তার জীবনটা একটা অপূর্ব অন্য মাত্রা গ্রহণ করে। এইখানেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, এবং আস্তে আস্তে তিনি সবাইকে কৃষ্ণ নামের দিকে, যে প্রচলিত ভগবানকে লাভ করবার জন্য যা যোগ্য পূজা, কিন্তু এই ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? এবং নাম গুণগান। গৌরী আমাদের কি শিখিয়েছিল? নাম গুণগানে যদি তুমি মত্ত হও, তাহলে তোমাকে কৃষ্ণ তোমাকে কৃপা করবে। নাম গুণগান যে করবে তাতেই ভগবান তাকে কৃপা করবে। এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আর হরি বল, এই মন্ত্র নিয়ে তিনি আস্তে আস্তে সবাইকে, যেখানে কীর্তন হচ্ছে নিমাইকে নিয়ে, বহু ভক্ত রয়েছে, বুড়ো পণ্ডিত থেকে যুবক সঙ্গী সবাই জমা হচ্ছে, সবাই দরজা বন্ধ করে। তখন যেহেতু পণ্ডিতদের আর শাক্তদের মধ্যে এই ছিল, সেজন্য কি করতো শাক্তরা না, কৃষ্ণ পণ্ডিত যাতে কীর্তন এবং কৃষ্ণ ভাবনা ভঙ্গ হয়ে যায়, যাতে নষ্ট হয়ে যায়, তারা কি করতো না, তাদের বাড়ির সামনে মাথা রেখে দিত, রক্ত কেটে দেখাতো। মানে শাক্ত বেশি ছিল, শাক্তরা এইভাবে পেছনে লাগতো। এইভাবে যখন পেছনে লাগতো, তা সত্ত্বেও আস্তে আস্তে দরজায় খিল দিয়ে এরা খুব করে কৃষ্ণ নাম করছে। এই কৃষ্ণ নামের জোয়ারে আস্তে আস্তে সবাই বলছে, বা নবাব তোমাদের ধরবে, সেপাই পাঠাবে, তোমাদের মারবে, ধরবে। তারপর আপনারা কাজীর ঘটনাটা জানেন সবাই। আমরা কাজীর ঘটনাটা কেন বলছি না, কাজীর ঘটনাটা কি হয়েছে না, কাজীকে কতগুলো হিন্দুরা, আমরা হিন্দুরাই তো হিন্দু সর্বনাশ করি, তারা গিয়ে কি বললাম যে এত কৃষ্ণ নাম করছে, আর কৃষ্ণ নাম করলে কি হবে? হিন্দু ধর্ম নষ্ট হয়ে যাবে, আমাদের ধর্ম পতিত হয়ে যাবে কৃষ্ণ নাম করলে। সুতরাং আপনি যদি কৃষ্ণ নাম বন্ধ না করেন, তাহলে কি হবে? সব চারিদিকে গোলমাল লেগে যাবে বলে কাজীকে বলেছে। কাজী যখন যখন খবর দিয়েছে না কৃষ্ণ নাম করবে না, কিন্তু কৃষ্ণ তো সবাই কৃষ্ণ নাম করছে, স্বয়ং চৈতন্য বলছে কৃষ্ণ নাম করবে না, কৃষ্ণ নাম আমরা সবাই করবো। তাতে আমাদের কোনো কৃষ্ণ নামে কি হয়? একবার কৃষ্ণ নামে সমস্ত জীবনের সব পাপ ধুয়ে যায়। একবার তুমি কৃষ্ণ বলো বলে আবার তিনি কাঁদছেন, আর সবাইকে কৃষ্ণ নাম বলাচ্ছে। কৃষ্ণ নাম বললে কি হবে? যত তুমি কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নামগুলো নাম করবে, তত তোমার মধ্যে, তোমার কৃষ্ণের নাম স্ফুরিত হলে তোমার মধ্যে সমস্ত ভয় চলে যাবে। এটা তিনি বলছেন। এইভাবে তিনি কাজী যখন ওই তাদের সেপাই টেপাই নিয়ে প্রথম চেষ্টা করছিল, কিন্তু তারপর একদিন তিনি নগর কীর্তনে বেরোলেন। এই নগর কীর্তনটা খুব জানার কথা। নগর কীর্তনে কি হলো? সবাই বলছে যে ভাই সেপাই আসছে মুর্শিদাবাদ থেকে, আমাদের সবাইকে ধরে নেবে। সেপাই যখন আসছে, যখন সবাইকে ধরে নেবে বলছে, তখন চলো আমরা সবাই মিলে যাই এর কাছে, কাজীর পায় বলে। চারিদিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে। থামাবে কি? সেপাই পাঠিয়েছে যে ওদেরকে থামাও। তারাও আমার মধ্যে ঢুকে গিয়ে কৃষ্ণনাম করতে শুরু করে দিয়েছে। সবাই কৃষ্ণনাম বলছে। ওদিকে কাজী তো তার সমস্ত সেপাইগুলো 100 না 1000 সেপাই ছিল, চারিদিকে পাঠিয়েছিল। যারা পাঠিয়েছিল সবাই দলের মধ্যে মিলে তারাই কৃষ্ণনাম করতে করতে কাজীর বাড়ি আসছে। মানে কাউকে আর ঢুকতে পারেনি, সমস্ত চারিদিক দিয়ে কৃষ্ণ নাম করতে করতে আসছে। তখন কাজী ভয় পেয়ে গেছে। সে বাড়িতে গিয়ে একটা ঘরের মধ্যে চুপ করে বসে আছে যে এই রে আমাকে তোমার মারলো। তখন আস্তে আস্তে যখন সবাই মিলে ঢুকেছে,
এসে চৈতন্য মহাপ্রভু বলছেন, কোথায় কাজী ভাই, কোথায় ভাই, তুমি এসো ভাই, তুমি একটু কৃষ্ণ নাম বলো। কি তুমি, না না, এবার থেকে আর কৃষ্ণ নামের মধ্যে কোনো বার নেই, সবাই কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ নাম তো খুব মধুর নাম, আমারও করতে ইচ্ছে করে, কাজীও কৃষ্ণ নাম করছে। মানে এইভাবে তিনি সমস্ত বিপরীত শক্তিকে নবদ্বীপে জয় করে নেন। তারপর নিত্যানন্দ মহাপ্রভুয়ের, আপনারা জানেন, নিত্যানন্দ মহাপ্রভু আসবার পরই তার সন্ন্যাসের ইচ্ছে হল। তিনি সন্ন্যাস গ্রহণ করলেন কোথায়? কেশব ভারতীর কাছে। এটা নিশ্চয়ই জানেন, কাটোয়াতে তার সন্ন্যাস হল। কোথায় হলো? কাটোয়াতে কেশব ভারতী ছিলেন, সেই ভারতী সম্প্রদায়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। হ্যাঁ, তার পুরীর কাছে হলো ঈশ্বরপুরী, গণেন্দ্রপুরীর ঈশ্বরপুরীর কাছে তার কি হলো? মন্ত্র দীক্ষা। তিনি মন্ত্র পেলেন, কৃষ্ণ নাম পেলেন। আর তার সন্ন্যাস দীক্ষা হলো কাছে হচ্ছে কেশব ভারতী। কারণ এই শৃঙ্গেরি মঠ, পুরী, ভারতী, সরস্বতী, এই তিনটে হচ্ছে আমাদের শৃঙ্গেরি মঠ, 10 নামী সম্প্রদায়। আমরা কারা? শৃঙ্গেরি পেয়েছি। আমাদের শ্রীরামকৃষ্ণ ছিলেন পুরী, আর শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতী। শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, কিন্তু পুরী সম্প্রদায় দীক্ষিত। এটা মাথায় রাখতে হবে। কিসের দীক্ষিত? পুরী সম্প্রদায় দীক্ষিত। মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী তাকে কৃষ্ণ নাম দিয়েছিলেন। এইবারে আমরা দেখলাম যে মহাপ্রভু সন্ন্যাস নেবার যখন, তখন তিনি খুব সুন্দরভাবে একে সাজিয়ে দিচ্ছেন, তার স্ত্রীর সাথে একদম স্বামী সুলভ সব রকম করছেন, একমাত্র দৈহিক সম্পর্ক ছাড়া তাকে নিজের মতো সাজিয়ে দিচ্ছেন, করছেন। সে বুঝতেই পারেনি। তারপর একটি রাত্রে তাকে বললেন যে তুমি কষ্ট পাও এবং এরকম আমি কিছু করবো না বলে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু বেরিয়ে গিয়েও তিনি সোজা নীলাচলে যেতে পারলেন না, আটকে গেলেন শান্তিপুরে। সেইখানে তিনি তার স্ত্রী ছাড়া সবার সঙ্গে দেখা করলেন। আপনারা বুঝতেই পারছেন বিষ্ণুপ্রিয়ার কষ্টটা। তিনি সবাইকে বললেন, তিনি আমাকে বলেছেন যে তিনি এরকম যাবেন না, তিনি একবার আমার কাছ থেকে এই করবেন। বিষ্ণুপ্রিয়া ছাড়া সবার সঙ্গে তিনি দেখা করলেন এবং মায়ের সঙ্গে দেখা হলো। তারপর আস্তে আস্তে তিনি চলে গেলেন নীলাচলে। সেখানে গম্ভীরা, যেখানে আপনারা যদি জানেন যে কৃষ্ণের একটা, যারা আমরা পুরী দর্শন, পুরী তো আমরা প্রায় সবাই দর্শন করছি এখানে যারা আছি, পুরী জায়গায় খুব বন্ধনী আছে এখানে। হ্যাঁ, সেখানে একটি পার্টিকুলার জায়গা আছে যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এক পৃষ্ঠে জগন্নাথ মহাপ্রভুর দিকে তাকিয়ে, তার দিকে তাকিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করতেন। সুতরাং এইটা আমাদের মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? না, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মানে কি? শ্রীনাথপি সুনিশিনা ধর্মপি সুষ্ণা অমামিতা মানবের কীর্তনিয়া সদা। এই যে শ্রীনাথপি সুনিশিন, আমরা যত নিজেদের অঙ্গটাকে কমিয়ে দেব, শ্রীরামকৃষ্ণটাকে অন্য নাম দিয়েছেন নিচু জমিতে জল জমে না, জল জমে উঁচু জমিতে জল জমে না। হ্যাঁ, তৃণাবতী সুনিশিন, এটা মনে রাখতে হবে যেন আমরা প্রত্যেকে তৃণাবতী হয়। এবং এই প্রসঙ্গে ঠাকুরের একজনের কথা শুধু বলবো, যে জগন হরিদাস। জগন হরিদাস কেন না? হরিদাস একজন ব্রাহ্মণের ঘরে জন্মেছিলেন, কিন্তু বাবা মা জন্ম হওয়ার পরে 6 মাসের মধ্যেই মারা গেছেন বলে একজন মুসলমানের ঘরে পালিত হয়েছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণ নামে তার রুচি। তিনি মুসলমান ঘরে জন্মেছেন, কিন্তু নামাজ পড়েন। কি করেন? কৃষ্ণ নাম পড়েন। বাবা বলছেন তুই নামাজ পড়ছিস না, তাহলে তোকে রাখবো কি করে? তাকে তাড়িয়ে দিয়েছেন। যখন তাড়িয়ে দিয়েছেন তখন ওই জগন হরিদাস কৃষ্ণ নাম নেয়। তার আছেন কোথায়? ওই বেনাবনের জঙ্গলটা, ওই বেনাবনের যেটা আমাদের এখন ওই বর্ডার হয়েছে, পেট্রোপলটা কি নাম দিয়েছে মানে যশোরের যে বর্ডার, বনগা, ওই বর্ডারেতে উনি একটা বিরাট জঙ্গলের মধ্যে বহুদিন ছিলেন। একজন নবাব, তিনি লোকটা তো গোলমালে আছে, তাই উনি তাকে টেস্ট করবার জন্য লক্ষ্য হীরা বলে একজন বাইজিকে পাঠিয়েছেন। সে তর্কে আছে এই হরিদাসকে ধরবে। মানুষের সব থেকে দুর্বলতা হচ্ছে তবেন্দ্রিয়, আমরা জানি। সেই জন্যই লক্ষ্য হীরা ভাবছে আমার যেরকম যৌবন আছে সুতরাং আমার মুক্ত আকর্ষিত হবে, এটা আমরা মনে করে থাকি। কিন্তু ভগবান যদি কৃপা করেন কিছু হয় না। এই লক্ষ্য হীরাই দেখছে প্রতি মুহূর্ত সারা রাত জপ করছে, সারা দিন। হ্যাঁ, আস্তে আস্তে ভগবান পরিবর্তন। উনি এতটুকু জপ করছেন, ওই নামের মধ্যে কত আনন্দ পেয়েছেন, কি সুন্দর দেখতে হয়ে গেছে। উনি ওনার কাছে গিয়ে দীক্ষা নিয়েছেন। নবাব পাঠানো লক্ষ্য হীরাকে ওনাকে নষ্ট করার জন্য, উল্টে লক্ষ্য হীরা দীক্ষিত হয়ে এইরকম। এরপরে সে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করার পরে এই জগন হরিদাস না, ছোট হরিদাস, তিনি সিধি
মাধবী একজন কন্যা, মাধবী বলে একজন কন্যার সঙ্গে চাল নিয়েছিলেন। কি কষ্ট করছিল তখনকার সন্ন্যাস। তিনি ভিক্ষা নিয়েছিলেন কার কাছে? একটি মহিলার কাছে। সেও এক ভক্ত মহিলা, তাকে মহাপ্রভু ত্যাগ করেছিলেন। বুঝতে পারছেন সন্ন্যাস কত কঠিন ছিল তখন। সন্ন্যাস মানে যে দেখবে না তো দেখবেই না। মহাপ্রভুর আমলে সন্ন্যাস অনেক কঠিন ছিল এবং তিনি বারবার বলছেন ন ধনম ন জনম ন সুন্দরী ন কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবদা ভক্তির অহেতুকু। এই অহেতুকু ভক্তি যেটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও দেখেছি এবং অন্যান্য জীবনেও পাই। অহেতুকী ভক্তি ছাড়া দেবীর কথা আমাদের এই অহেতুকী ভক্তি ভগবান বিষ্ণুপ্রিয়ার ছিল। তিনি কিচ্ছু পাননি সংসার সুখ, কিন্তু প্রতিদিন এত জপ করতেন, যতগুলো করে জপ করতেন 108 করে একটা করে চাল রাখতেন। 108 করে জপ, একটা করে জপ, যতগুলো জপ সেই চালটাকে তিনি ন্যাকড়ায় বেঁধে একটু করে সেদ্ধ করে একটু লোক দিয়ে খেতেন এবং তার থেকে আমার মনে প্রসাদ হত। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। কারণ তাকে বলে গেছে যে এইভাবে ভক্ত যদি আমার নাম করে তাহলে কি হবে? সেই নাম আরো ছড়াবে। কৃষ্ণ নাম যে যত করবে সেই নাম ছড়াবে। আর আমাদের গৌরহরি তিনি কৃষ্ণ নামে কি করেছিলেন? সমস্ত জাতপাতের বেড়াগুলোকে অতদিন আগে ভেঙে দিয়েছিলেন। যদিও সম্পূর্ণভাবে তিনি হইতে হয়নি বলে আমরা শ্রীরামকৃষ্ণকে আবার ভাবতে পেরেছি, কিন্তু সেই সময় ওই সময় কৃষ্ণ নামের জোয়ারে তিনি সমস্ত জাতপাতের বেড়াকে ওই সময় সবার মধ্যে মুসলমান থেকে আরম্ভ করে সবাই কৃষ্ণ নামে সেপাই শান্তি সবাই ছিল। এবং শেষ মুহূর্তে আপনারা জানেন যে উনি ফিরে আসার পরে লীলাচলে যখন শরীর ত্যাগ করেন, কেউ বলে তাকে পান্ডারা মেরে দিয়েছে, কিন্তু আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ভগবানের সঙ্গে মিলিত হবেন বলেন তিনি সোজা সমুদ্রে লীলাচলে তিনি তার সমস্ত শরীরটা আস্তে আস্তে মিশে গিয়েছিল। এই কথায় আমরা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? না, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি বিষ্ণুর অবতার, তিনি মহাভাবে অনেক রকমের দর্শন। আমি দর্শনের কথাগুলো বললাম না, তার যেহেতু শিশু জীবন এবং তার কিশোর জীবনের কথাগুলো এত বেশি মানুষের টাচি। হ্যাঁ, তিনি এত মানুষকে নানাভাবে দর্শন দিয়েছেন এবং সেই দর্শনে তিনি যে ভগবান সেটা বারবার কখনো 6 হাতে দর্শন দিয়েছেন বহু ভক্তকে। সেই ভক্তকে আমরা সেই পেতে আমরা যাচ্ছি না কেন? না, সেই চৈতন্য মহাপ্রভু একটি আদর্শ নয়। চৈতন্য মহাপ্রভু কি না, তিনি আমাদের আজকের জীবনে যে ভগবান লাভ জিনিসটা শ্রীরামকৃষ্ণ যেভাবে শিখিয়েছেন, ওইখানে তিনি আরেকটি অন্যভাবে তিনিও বাংলার এই দুই ঠাকুর। একজন এসেছিলেন কি না ইসলামের বিরুদ্ধে তিনি আমাদের ধর্মরাকে প্রতিষ্ঠা করেছিলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টানের বিরুদ্ধে। এটা আমরা সবাই জানি। খ্রিস্টানরা জয়লাভ করেছিলেন এবং তারা মানব সভ্যতার চরম শীর্ষে আরোহণ করেছিলেন। এবং চৈতন্যদেবের নাম ছিল যেমন বিশ্বম্বর নিমাই, তেমনি ঠাকুরের নাম ছিল গদাধর। সেই একই। হ্যাঁ, এই জন্য আমরা দেখেছি যে নামকরণের তাৎপর্য দুজনেই ধর্মের গ্লানি দূর করতেই শ্রী বিষ্ণু ভগবান নারায়ণের আবির্ভাব। এবং নবদ্বীপে ঠাকুর বিদ্যারৈশ্বর্য নিয়ে এসেছিলেন এবং পদান্তর পন্থী সময় যে এবং গদাধরও তার পণ্ডিতের কোনো অলঙ্কার ছিল না, কিন্তু কলকাতার তাপর পণ্ডিতগুলো শ্রীরামকৃষ্ণের পায়ের তলায় গিয়ে চুপ করে বসে শুনত। এটা আমরা জানি। তাপর পণ্ডিত নিরক্ষর শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে বসে চুপ করে তার কথা শুনত এবং যারা আসেনি তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সেই জন্য এবং সাধনের প্রথম পর্বে ব্যাকুলতায় দুজনেই পরস্পরের পরিপূরক ছিলেন। হ্যাঁ, এই করতেন যথা কৃষ্ণ কথা কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ ভাব করতেন, আর আমাদের ঠাকুর করতেন দেখা দে মা দেখা দে মা দেখা দে মা। এই দুটির মধ্যে এই পার্থক্য। তিনি কথা কৃষ্ণ করতেন, ঠাকুর করতেন দেখা দে মা দেখা দে মা দেখা দে মা। তাহলে দুজনের মধ্যে আমরা দেখছি যে অপূর্ব একটা পার্থক্য। এবং পোস্তায় উনি আছাড় খেতেন আর তিনি প্রায় অর্ধবাচ্য বসাতে মাটিতে লুটিয়ে কৃষ্ণের জন্য মুখ বসতেন। হ্যাঁ, সেই জন্য এই যে ব্যাকুলতাতে কৃষ্ণ বিরহে যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ করে কৃষ্ণ সুরে আমরা দেখেছি যে অনুরাগের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য জীবনে এবং
শ্রীরামকৃষ্ণ সেজন্য মাকে চিন্ময়ী, মৃন্ময়ী মাকে চিন্ময়ীতে রূপান্তরিত করেছিলেন। এবং ঠাকুর বলেছিলেন কি না, দেখলাম খোলটি ছেড়ে সচ্চিদানন্দ বাইরে এলো এবং সে বললেন আমি যুগে যুগে অবতার। এখন ভাবলাম ওই মনের খেয়াল সব বলছি, আবার চুপ করে দেখলাম, তখন সে বলছেন শক্তির আরাধনা চৈতন্য করেছিলেন, চৈতন্য মহাপ্রভুও শক্তির আরাধনা করেছিলেন। তাই মধুর ভাব সাধনা এদের দেখেছি। সেই জন্য ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই ঠাকুরই বাংলার আধ্যাত্মিকতা এবং ভারতবর্ষের আধ্যাত্মিকতা এক অপূর্ব জীবন দান করেছেন। ওই সময় চৈতন্য মহাপ্রভু না এলে আমরা বুঝতে পারতাম না ভক্তি লাভ কি। কারণ ভক্তির যে এগুলো, প্রথমে হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি, তারপরে হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি, তারপর হচ্ছে প্রেমা ভক্তি। এই তিনটে লাভ আছে। আমাদের প্রথমে জ্ঞান মিশ্রা ভক্তি কি আছে দেখছি, তারপর জ্ঞান শূন্য ভক্তি, জ্ঞান নেই সেখানে কেবল ভক্তি আছে, তারপর আসছে প্রেমা। সুতরাং এই তিনটি ভক্তি স্টেপ আমাদের শিখিয়েছেন কে? চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। আমাদের জ্ঞান বিশ্বাস ভক্তি হোক, আমাদের প্রেমা ভক্তি হোক, আমাদের জ্ঞানশুদ্ধ ভক্তি হোক, আমরা যেন ভক্তির ক্ষেত্রে গিয়ে অপূর্ব মহাপুরুষের যে জীবন, সেই জীবন অনুধান করে আমরাও ভগবানের কৃপা লাভ করতে পারি। এটাই তাদের চরণে আমাদের একান্ত প্রার্থনা। জগদীন শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োঃ কৃত্বা প্রণমামি।